নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সংঘমিত্রা। আজ আইপিএলে হায়দ্রাবাদের হোম ম্যাচ, সেখানে খেলবে মুম্বাই এবং হায়দ্রাবাদ। এই ম্যাচে আজ বেশ কিছু বদল দেখা যেতে পারে, কারণ আমরা সকলেই জানি গতকাল জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় বেশ কয়েকজন, আপাতত যা খবর পাওয়া যাচ্ছে তাতে প্রায় 25 জনের বেশি পর্যটককে হত্যা করা হয়েছে। সেই শোকের আবহে আজকের আইপিএল ম্যাচে বেশ কিছু বদল আনতে চলেছে বিসিসিআই, এমনটাই জানা গিয়েছে। আজ আমাদের সঙ্গে রয়েছে দীপঙ্কর ঘোষাল, আমাদের স্পোর্টস জার্নালিস্ট। দীপঙ্কর দার থেকে জানতে চাইবো, এই ম্যাচটা নিয়ে যা শুনতে পাচ্ছি বা এখনকার যা পরিস্থিতি, তাতে তুমি কি বলবে? দেখো, সত্যি বলতে মানে এই মুহূর্তে কি বলা উচিত ভাবনার বাইরে। মানে যা সিচুয়েশনটাই এমন যে আমরা প্রত্যেকে যারা ভারতীয়, আমরা আমাদের প্রথম পরিচয় তো আমরা ভারতীয়, প্রত্যেকের কাছে একটা খুব ডিস্টার্বিং সিচুয়েশন বলতে পারো। অত্যন্ত প্যাথেটিক, খুবই 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 মানে এর কোনো ভাষা হয় না। তুমি যে বদলগুলো বললে, অবভিয়াসলি প্লেয়ারদের উপরে হয়তো একটু এফেক্ট পড়বে, যে যতই মাঠে নেমে সিচুয়েশনটা আলাদা হোক বা সাপোর্টাররা থাকবে, চিৎকার চেঁচামেচি বা গর্জন, গ্যালারি গর্জন, সবকিছুর মধ্যেও কোথাও গিয়ে কিন্তু এই খারাপ লাগাটা থাকবে। ইভেন আমাদের নিজেদেরও বা চাই না, মানে আজকে শোটা করতে গিয়ে বারবার আমার এটাই মানে বারবার ম্যাচ আছে ঠিকই, কিন্তু আমাদের এই যে সারাদিন ধরে আমরা আপডেটগুলো পাচ্ছি সেটাই মাথার মধ্যে ঘুরছে। স্বাভাবিক, মানে ওই যে বললাম আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়। তো যাই হোক, তুমি আগে বলো, তারপর ম্যাচ নিয়ে খুব সামান্য কথাই আজকে আমরা বলবো। হ্যাঁ দেখো, আমি যেটা মানে রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটা জায়গায় পড়লাম বা জানতে পেরেছি যে আজকের ম্যাচে বোর্ড 3টে সিদ্ধান্ত নিয়েছে। সেটা এখনো অফিসিয়ালি জানা যায়নি, তো সম্ভবত এগুলোই হতে চলেছে। যে প্রথম যেটা, আজকের ম্যাচে 2 টিমের প্লেয়াররা মানে মুম্বাই এবং হায়দ্রাবাদের প্লেয়াররা ব্ল্যাক আর্মব্যান্ড পরবেন। আমরা দেখেই থাকি এটা, যে বিভিন্ন জায়গায় যখন স্মরণীয় ব্যক্তিরা মারা যান বা উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা মারা যান, তখন শ্রদ্ধা জানানোর জন্য এটা করা হয়। তো এটা হবে। প্লাস সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি, আইপিএলের ম্যাচে দেখা যায় চিয়ার লিডাররা পারফর্ম করেন প্রত্যেকটা টিম যখন মানে প্রত্যেকটা টিমের প্লেয়াররা যখন 4-6 মারেন, উইকেট নেন, সেটা আজকের জন্য বাতিল করা হচ্ছে। আর তৃতীয়ত, আমরা বরাবরই দেখে থাকি বিভিন্ন স্টেডিয়ামে আতশবাজি এবং লেজার শো করা হয়, আজকের জন্য এই জিনিসটাও বাতিল থাকছে। খুবই ভালো সিদ্ধান্ত। দেখো, মানে টুর্নামেন্টে বা বলতে পারো প্লেয়ারদের ক্ষেত্রে যেটুকু মানে এর বেশি আমি জানি না কতটা কি করা যায়, তবে যা ডিসিশন নিয়েছে খুবই ভালো ডিসিশন। ম্যাচ শুরুর আগে একটা নিরাপত্তা পালন করার, নিরাপত্তা পালন হবে, মানে এটাও হয়তো যথেষ্ট নয়, বাট কি আর করা যাবে, যেটুকু শ্রদ্ধা জানানো যায়। দেখো, যত মানে এটা নিয়ে কথা বলবো আমাদের মনে ভারাক্রান্ত হবে, তার চেয়ে ম্যাচ নিয়ে 2-1টা কথা বলে নি। যে তুমি যেটা বললে হায়দ্রাবাদের ঘরের মাঠে ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে, হায়দ্রাবাদ, আমি মানে আমরা যেমন হাতে মোবাইল নিয়ে বসে আছি এই মুহূর্তে, হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্ট হয়তো এতক্ষণে ক্যালকুলেটর নিয়ে বসে আছে। কারণ ওদের সিচুয়েশনটা এরকমই যে এখান থেকে একটা ম্যাচ হারা মানে অফিশিয়ালি হয়তো ছিটকে যাবে না, বাট আনঅফিশিয়ালি বলা যায় প্লে-অফের দূর থেকে অনেকটা দূরে চলে যাবে, সিচুয়েশনই তৈরি হবে। সুতরাং ওদের মানে এক তো জিততে হবে, 2 নেট রান রেটে ডেভেলপ করতে হবে, সেই বিষয়গুলো তো মাথায় রাখতেই হবে। যতই হায়দ্রাবাদের হোম ম্যাচ হোক, এই ম্যাচে ওরা তবুও ব্যাকফুটে। তার অন্যতম কারণ হচ্ছে, দেখো মুম্বাই টিমটা মানে ওদের শুরুটা খুব খারাপ হয়েছিল, প্রথম 5 ম্যাচে বোধহয় 1টা জিতেছিল, সেটা ঠিক আছে, কিন্তু ওরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, গিয়ার আপ চেঞ্জ হয়ে গেছে ওদের পুরো, মানে যেটা মুম্বাইয়ের থেকে এক্সপেক্টেড। সো এইটা যেমন রয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, রোহিত শর্মা ফর্মে ফিরেছে। ডেফিনেটলি লাস্ট ম্যাচে চেন্নাইয়ের এগেইনস্টে রোহিত একটা ম্যাচ জিতে, যেটা আমরা প্রত্যেকেই চাইছিলাম। কারণ রোহিত, বিরাট, ধোনি, এই প্লেয়ারদের না, এদের কোনো বেসিক্যালি আলাদা করে কোনো টিম হয় না। তো এই লেজেন্ডরা যখন ফর্ম হারায়, তখন প্রত্যেকেই কিন্তু একটু মানে খারাপ লাগা থাকে প্রত্যেকের। সো রোহিতের রানে ফেরাটা, মানে কত স্কোর করেছে ও, 70+ স্কোর করেছে, নট আউট থেকে, আমি সেই দিকে যাচ্ছি না। ফর্মে ফেরাটা, সেটা কি করে বোঝা যায়? তুমি যখন তোমার যে স্ট্রেংথ বা যেটা ট্রেডমার্ক শট, সেইটা যখন তুমি খেলতে পারছো না। যেমন রোহিত চেন্নাইয়ের এগেনস্টে 2টো পুল শট খেলেছিল,
আমরা প্রত্যেকেই জানি যে বিশ্বের মানে হোয়াইট বল ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা পুল শট খেলা হচ্ছে রোহিত শর্মা। একাধিক বিদেশি ক্রিকেটারও বারবার এটা বলে থাকে যে সবচেয়ে ভালো যদি বিশ্ব ক্রিকেটে পুল শট কেউ খেলে, মানে প্রত্যেকের একটা ট্রেডমার্ক বিষয় থাকে। সচিনের স্ট্রেট ড্রাইভ বলো বা বিরাট কোহলির কভার ড্রাইভ বলো, সো রোহিতের ক্ষেত্রে সেটা পুল শট। সো আমার মনে হয় যে হায়দ্রাবাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যেটা, যে ওরা একটা দ্বিধায় ভুগবে যে পিচটা আমরা কেমন মানাবো। হায়দ্রাবাদে যে লাস্ট ম্যাচ সেটাতে ব্যাটিং পিচ দেখা গেছিল, কিন্তু তার আগে কিন্তু 1-2টা ম্যাচে ওরা স্লো পিচেও খেলেছে। সেটা এই মুম্বাইয়ের এগেনস্টে না দুটোতে মানে হায়দ্রাবাদের অবস্থাটা বলতে পারো শাখের করাতের মতো, এদিকে গেলেও সমস্যা আছে ওদিকে গেলেও সমস্যা আছে। যদি মন্তর পিচ বানায় ওদের ব্যাটাররা যা ফর্মে রয়েছে, মানে সবচেয়ে খারাপ লাগার বিষয় যেটা বা হায়দ্রাবাদের যেটা নেগেটিভ পার্ট এই মুহূর্তে, তুমি টপ অর্ডার এই সিজনে ফ্লপ একটা ম্যাচে বেসিক্যালি অভিষেক শর্মা, তাও ওর কিন্তু ক্যাচ ড্রপ হয়েছিল। আমি ইনিংসটাকে ছোট করছি না, 141 রান হিউজ ইনিংস, কিন্তু ক্যাচ ড্রপ হওয়ার পরে গিয়ে কিন্তু 141টা হয়েছিল। এবং মুম্বাইয়ের এগেনস্টে যে লাস্ট ম্যাচটা ওরা খেলেছিল, ফার্স্ট ওভারে মুম্বাই 2টো ক্যাচ হাফ চান্স বলতে পারো, টাফ চান্স বলতে পারো, 2টো ক্যাচ মিস হয়েছে। মোটার উপর লাকের উপর দিয়ে যাচ্ছে, একটু লাক ফেভার করেছিল, কিন্তু ফাইনালি গিয়ে কিন্তু সেটা কোনো কাজে লাগেনি। তার অন্যতম কারণ হচ্ছে টপ অর্ডার যেমন ফ্লপ করছে, ওদের যদি ব্যাটিং ডেপথ দেখো, লাস্ট ইয়ার যেটা দেখা গেছিল হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এরা কিন্তু দুর্দান্ত একটা ফর্মে ছিল। মানে কোনো দিন যদি টপ অর্ডার ব্যর্থ হতো এরা গিয়ে মেকআপ করে দিত। এই সিজনে নীতিশ কুমার রেড্ডির অ্যাভারেজ 21-এর সামান্য বেশি, হেনরিক ক্লাসেনের হাইয়েস্ট স্কোর এই সিজনে 35। গত মৌসুমে নীতিশের এত ভালো পারফরমেন্সের জন্যই পরের দিকে আমরা দেখলাম তিনি কি করেছেন, জাতীয় দলে জায়গাও করেছেন। হ্যাঁ, তো এই দুটো ল্যাকিং কিন্তু রয়েছে। এবার দেখো অনিকেত বর্মা রয়েছে, সে তো প্রথম আইপিএল খেলছে, তার কাছ থেকে আমি খুব বেশি এক্সপেক্ট করছি না। লাস্ট ম্যাচে যেটা দেখা গেছিল যে ওরা যখন ব্যাটিং করলো, অভিনব মনোহরকে খেলায়নি, হতে পারে এই ম্যাচটা। দেখো হায়দ্রাবাদ এই মুহূর্তে এমন একটা জায়গা দাঁড়িয়ে যেখান থেকে ওদের কামব্যাক ছাড়া কোনো রাস্তা নেই। আর কামব্যাক করতে হলে এমন একজন প্লেয়ার যে ইনিংস হোল্ড করে খেলতে পারবে, ইনিংস অ্যাঙ্কার করতে পারবে। ওটাই মনে হচ্ছে কোথাও যেন অভাব হয়ে যাচ্ছে, অভাব রয়েছে। ওই অভিষেকের একটা ইনিংস দিয়ে তো আর প্রত্যেকটা ম্যাচ চলে যায় না, ওই অ্যাঙ্কার করার মতো নয়। অভিষেক প্রতি বলেই শুরুটা করবেন, তারপর বাকি একটা করতে হবে, ইনিংস অ্যাঙ্কার করতে হবে। যেটা কাল দিল্লি লখনৌ ম্যাচে যদি তুমি দিল্লির ব্যাটিংটা দেখো, লোকেশ রাহুল কিন্তু হার্ড হিটিং করেননি। লোকেশ রাহুল একটা দিক অ্যাঙ্কার করেছে, অভিষেক পোড়েল হার্ড হিট করেছে, চালিয়ে খেলেছেন বলতে পারি একদম। আমাদের শোয়ের যেটা নাম, অভিষেক পোড়েল আউট হওয়ার পর লোকেশ রাহুল অ্যাটাক করেছে, তার আগে অপেক্ষা করছে মানে ওই স্কোপটা কখন আসবে, বা আমি আগে টিমকে একটা সুবিধাজনক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তারপর বাকি আমি হাত খুলে খেলবো। আলটিমেটলি বোর্ডে রান তোলাটা হচ্ছে ম্যাটার করে। তুমি একটা বলে বাউন্ডারি মারলে, তারপর 2টো ডট বল খেললে, এর চেয়ে বেটার তুমি যদি প্রতিটা বলে 2টো গ্যাপ বের করে 2টো করে রান নিতে পারো। সো হায়দ্রাবাদ টিমে আমার মনে হয় আজকে এমন কোনো প্লেয়ারকে খেলানো হতে পারে বা খেলানো প্রয়োজন ডোমেস্টিক ক্রিকেটে যারা ভালো খেলেছে। তোমার মাথায় কি কোনো নাম ঘুরছে? দুটো নাম বলতেই পারি, সচিন বেবি এবং অথর্ব টাইডে। বেশ, ঠিক আছে, এই দুজনের মধ্যে কোনো একজনকে খেলালে আমি খুশি হব, যারা মানে ডোমেস্টিকে বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো খেলেছে, যারা স্ট্রাইক রোটেট করতে পারবে। এই একটা দিক হোল্ড করাটা খুব দরকার। একটা দিক যদি এরা কেউ হোল্ড করতে পারে, উল্টো দিক থেকে ব্যাট চালিয়ে খেলুক, কোনো সমস্যা নেই। না হলে কিন্তু মুশকিল আছে। যদি ব্যাটিং পিচ বানায়, আমি ধরে নিলাম ব্যাটিং পিচই বানালো, তাতেও কিন্তু মুম্বাইয়ের জন্য, মুম্বাই যদি ফার্স্ট ব্যাটিং করে কত স্কোর সেফ হবে বলা মুশকিল, কারণ মুম্বাইয়ের বোলিং লাইন আপ খুবই ভালো। আবার যদি তুমি মুম্বাইয়ের ব্যাটিংও দেখো, ডেপথ কিন্তু মারাত্মক, হায়দ্রাবাদের মতো সিচুয়েশন নয়। রোহিত শর্মা রান পাচ্ছিল না, তারপরেও কিন্তু মানে মুম্বাই জিতেছে। রোহিত রানে ফেরার পরে তো আরো ভয়ঙ্কর সিচুয়েশন। যতটা মনে পড়ছে মুম্বাই লাস্ট 3টে ম্যাচে জিতে তারপর এখন হায়দ্রাবাদে খেলতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আত্মবিশ্বাস এখন মুম্বাইয়ের প্লেয়ারদের তুঙ্গে রয়েছে। শুধু তাই না, মিডল অর্ডার যেমন রয়েছে, ওদের যদি তুমি ওই ব্যাটিং ডেপথ নিয়ে বলছিলাম যেটা, দীপক চাহার অব্দি কিন্তু ব্যাট করতে পারে। এটা খুব অ্যাডভান্টেজ মুম্বাইয়ের জন্য, খুবই অ্যাডভান্টেজ। মানে কেউ না, মানে তোমাকে যদি মুম্বাইকে আটকাতে হয় তাহলে অল আউট করলে সেটা আলাদা বিষয়, না হলে কিন্তু মুম্বাইকে কম রানে আটকানো খুব টাফ। তো সেই দিক থেকে ঘরের মাঠেও আজকে ব্যাকফুটে হায়দ্রাবাদ,
তো ওরা ওই ক্যালকুলেটর আশা করি বের করেছে, কিন্তু ক্যালকুলেটর দিয়ে তো আর মাঠে ম্যাচ জেতা যাবে না, ডেফিনেটলি মাঠের পারফরমেন্সটা দরকার। সো সেটা দেখা যাক ওরা কতটা কি করতে পারে। বেশ, তাহলে আজকের শোটা বরং আমরা এখানেই শেষ করি। রাত্রেবেলায় আমরা ম্যাচটা দেখবো কোথায় কি হয়। তোমার কি মনে হয় এবার শেষ করে দেওয়া উচিত? একদমই, মানে আজ অ্যাকচুয়ালি কি বলবো ঠিক সত্যি আমরা বুঝে উঠতে পারছি না, কারণ মন সত্যি আমাদেরও ভারাক্রান্ত হয়ে রয়েছে, বুঝতে পারছি না এই নিয়ে কি বলা আলোচনা যায়। করার মতো জায়গায় নেই। তো দর্শকরাও যারা ম্যাচ দেখবে তারা ম্যাচটা দেখবে আশা করি। তবে কতটা প্লেয়ারদেরকে তো হয়তো বেশ খানিকটা মানে বাধ্য হয়েই হয়তো খেলতে নামতে হতে পারে, কারণ আমরা সকাল থেকেই দেখছি তারা টুইট করছেন বিভিন্ন বার্তা। এটা একটা বিষয় কি বলতো, দেখো প্রত্যেকে মানে প্রত্যেকের তো একটা রেসপন্সিবিলিটি, ডিউটি যাই বলো না কেন, সেটা তো করে যেতে হবে, সিচুয়েশন যতই খারাপ হোক। তো সেটাই ওরাও হয়তো করবে, ওরাও খেলবে। ডেফিনেটলি তাদেরও ভারাক্রান্ত হয়ে রয়েছেন। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি তারা বিভিন্ন বার্তা দিচ্ছেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এবং দোষীদের যথোপযুক্ত শাস্তিও চাইছেন। তো এইভাবে আমরা আজকে শোটা শেষ করে দিই। তাহলে আপনারা দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল, যেখানে আপনারা যাবতীয় IPL এর খুঁটিনাটি তথ্য পাবেন। তার সঙ্গে আপনারা দেখতে থাকুন চালিয়ে খেলো অনুষ্ঠান।